দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় বৃষ্টি, জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। এবার সারা দেশে কমবে ভ্যাপসা গরম, যে সকল জেলায় হতে পারে ভয়াবহ বন্যা। এছাড়াও দুই বাংলার যেসব জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এবারে জেনে নেই বিস্তারিত ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেটে। সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় বৃষ্টি। এটি একটি মৌসুমি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এই অতি ভারী মৌসুমি বৃষ্টিপাতটি আজ থেকে 25শে আগস্ট পর্যন্ত দেশের উপর সক্রিয় থাকতে পারে। এটি বেশ সক্রিয় থাকতে পারে দেশের দক্ষিণাঞ্চলীয় বিভাগ, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। এছাড়াও দেশের অন্যান্য বিভাগেও এই বৃষ্টি বিস্তার লাভ করতে পারে। বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া লঘুচাপটির বর্তমান কেন্দ্রীয় অঞ্চলের একাংশ উড়িষ্যার নিকটবর্তী হওয়ায় মৌসুমী বায়ু বাংলাদেশ অভিমুখী শক্তিশালী হয়ে উঠেছে। ফলস্বরূপ সাগর থেকে মেঘ সৃষ্টি হয়ে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ উপকূলীয় এলাকায় বিভিন্ন শ্রেণীতে বৃষ্টিপাত চলমান রয়েছে। উপকূল থেকে মেঘের সাধারণ গতিপথ দক্ষিণ থেকে উত্তর দিকে। সরকারিভাবে সকল সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে খণ্ড খণ্ড আকারে বৃষ্টিপাত হলেও বর্তমানে খুলনা ও বরিশাল বিভাগ ছাড়াও চট্টগ্রাম বিভাগের অনেক অংশে বিভিন্ন শ্রেণীতে একটানা বৃষ্টিপাত চলছে। পরবর্তীকালে চট্টগ্রাম বিভাগের আরও বেশ কিছু অংশ, রাজধানী ঢাকা সহ ঢাকা বিভাগ, সিলেট ও রংপুর বিভাগে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে এবং আগামী 3 থেকে 4 দিন উত্তরাঞ্চলেও বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও সারা দেশে মেঘের পাশাপাশি রোদের উপস্থিতি থাকবে দেশের অনেক এলাকায় এবং সারা দেশে অস্বস্তিজনিত ভ্যাপসা গরম অনেকটাই কমে আসবে। এবারে বন্যার খবর। পূর্বাভাস অনুযায়ী আজ থেকে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উপকূল অঞ্চল ব্যতীত দেশের অন্যত্র আরও কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। উজানে বৃষ্টি হলে দেশের অভ্যন্তরে উত্তর ও মধ্য অঞ্চলে নদ নদীর পানি সমতলে বৃদ্ধি পেতে পারে। এতে করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলাসমূহের নিম্ন অঞ্চল আকস্মিক স্বল্পস্থায়ী বন্যা হওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর সক্রিয়তা ও স্থল লঘুচাপের কারণে এখন থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যশোর, অভয়নগর, কেশবপুর, চৌগাছা, ঝিকিরগাছা, মনিরামপুর, সাতক্ষীরা, কালীগঞ্জ, দেবাহাটা, শ্যামনগর, মেহেরপুর, মুজিবনগর, নড়াইল, লোহাগড়া, কালিয়া, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, জীবননগর, কুষ্টিয়া, কুমারখালী, ডুমুরিয়া, ভেড়ামারা, দৌলতপুর, মাগুরা, পাইকগাছা, কয়রা, মোল্লারহাট, চিলমারি, ফকিরহাট, বাগেরহাট, রামপাল, মোংলা, মোরলগঞ্জ, শরণখোলা, কালীগঞ্জ, ঝিনাইদহ, শৈলকুপা, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, বানারীপাড়া, গৌরনদী, মেহেন্দিগঞ্জ, মুলাদি, উজিরপুর, বরিশাল, কলাপাড়া, গলাচিপা, পটুয়াখালী, বাউপুল, মির্জাগঞ্জ, রাঙ্গাবালী, ভোলা, চরপেশন, মনপুরা, বরগুনা, আমতলী, পাথরঘাটা, কাঠালিয়া, ঝালকাঠি, রাজাপুর, ভান্ডারিয়া, কাউখালী, মাঠবাড়িয়া, নাজিরপুর, পিরোজপুর, সৌরভকাঠি, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সীতাকুণ্ড, ফটিকছড়ি, রাউজান, সন্দ্বীপ, বোয়ালখালী, কক্সবাজার, চকরিয়া, মহেশখালী, টেকনাফ, মুরাদনগর, লাকসাম, চাঁদপুর, নোয়াখালী, সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জ, হাতিয়া, ফেনী, দাগনভূঞা, ছাগলনাইয়া, সোনাগাজী, ফুলগাজী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর সহ এই সকল জায়গায় কোথাও মাঝারি আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় খণ্ড খণ্ড আকারে স্বল্পস্থায়ী কিছু বৃষ্টি হতে পারে এবং সারা দেশে মেঘের পাশাপাশি রোদের উপস্থিতি দেখা যেতে পারে। সামুদ্রিক আবহাওয়া। 25 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি চালু থাকার অন্যতম কারণ স্থলভাগের সার্কুলেশন বা স্থল লঘুচাপ। এ কারণে বৃষ্টি চলাকালীন সময়ে উত্তর বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে। এতে ছোট মাছ ধরার নৌকা বা ট্রলার সমূহ নিয়ে গভীর সাগরে বিচরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এই সময় সাগরে যাওয়ার কথা ভাবলে অবশ্যই আবহাওয়ার পূর্বাভাস দেখে সিদ্ধান্ত নেবেন এবং আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ রাখবেন। এছাড়াও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের সকল সমুদ্র বন্দর সমূহের জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
বহাল রেখেছেন। এছাড়াও দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য রয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। এছাড়াও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর AKM নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 21 ও 22 আগস্ট খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী ধরনের বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তো প্রিয় দর্শক, এ ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট। নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।